মানুষের মাথায় কম্পিউটার চিপ, অবাক লাগছে, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন আমাদের সবার প্রিয় এলন মাস্ক। এই এলন মাস্কের নাম একটা বাচ্চা থেকে একটা বুড়ো পর্যন্ত সবাই জানে। এই এলন মাস্ক অসম্ভবকে সম্ভব করতে ভালোবাসেন। এই এলন মাস্ক এমন কিছু করতে ভালোবাসেন যেটা কেউ ভাবতেই পারে না। তাই তো তার নিউরোলিক কোম্পানি একটা চিপ তৈরি করলেন, আর এই চিপ নাকি মানুষের মাথায় বসিয়ে দেওয়া হবে, আর সেই মানুষটা একজন সুপার কম্পিউটারের মতো কাজ করবে। কিন্তু কেন এই ধরনের চিপের প্রয়োজন পড়ল? এতে তিনি বলেন যে যাতে বর্তমানে যে এআই বিপ্লব এসেছে, সেই এআই কখনো মানুষকে ছাপিয়ে না যেতে পারে। তার জন্য এই এলন মাস্ক তৈরি করলেন নিউরোলিক চিপ, যা মানুষের মাথায় সরাসরি লাগিয়ে দেওয়া যাবে এবং মানুষের সাথে কম্পিউটারে সরাসরি একটা যোগাযোগ স্থাপন হবে ব্লুটুথের মাধ্যমে। আর এইভাবেই মানুষ তার স্মৃতিশক্তিতে যত তথ্য আছে তা কম্পিউটারের সাথে শেয়ার করতে পারবে এবং কম্পিউটারের থেকে যে কোনো ধরনের প্রোগ্রাম তার মাথায় সেট করতে পারবে। এই ধরনের পরীক্ষা করে অলরেডি দেখানো হয়েছে যে একটা বাঁদরের মাথায় এই নিউরোলিক চিপ লাগিয়ে সেই বাঁদরটা কম্পিউটারে বসে ভিডিও গেম খেলছে। আর এই ধরনের একটা বাঁদর যদি কম্পিউটারে বসে এই চিপের মাধ্যমে ভিডিও গেম খেলতে পারে, তাহলে বুঝতেই পারছো এই চিপটা যদি একজন মানুষের মাথায় লাগিয়ে দেওয়া হয়, সেই মানুষটা কী না জানি করে ফেলবে। কিন্তু বর্তমানে যাতে এআই মানুষকে কোনোভাবেই ছাপিয়ে না যেতে পারে, তার জন্য এই নিউরোলিক চিপের আবিষ্কার করলেন এলন মাস্ক। কীভাবে কাজ করবে এই চিপ? এই চিপ দেখতে একটা কয়েনের মতো, আর এই চিপের মধ্যে একটা ব্যাটারিও আছে যেটা ওয়্যারলেসলি নিজে থেকেই চার্জ হয়ে যাবে। আর এই চিপটা যখনই মানুষের মাথার সাথে লাগিয়ে দেওয়া হবে, তখন মানুষ সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে। মনে করো তুমি ড্রাইভিং শিখবে, তুমি গাড়ি চালানো শিখবে, তাহলে সেই ড্রাইভিংটা শিখতে তোমার কমপক্ষেও 1 মাস সময় লাগবে। কিভাবে ব্রেক করতে হয়, কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয় গাড়িটাকে, এইসব শিখতে কম করে হলেও 1 মাস সময় লেগে যায়। কিন্তু যদি তোমাকে বলা হয় তুমি এই ড্রাইভিং 1 মিনিটেরও কম সময়ে শিখে ফেলতে পারবে, তোমার অবশ্যই অবাক লাগবে। কিন্তু না, আর অবাক লাগার কোনো কারণ নেই। এই ধরনের চিপ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে তা সম্ভব করে তুলেছে এলন মাস্ক। এই ধরনের চিপ বানরের মাথায় বসিয়ে অলরেডি পরীক্ষা করা হয়ে গেছে, এখন বাকি আছে মানুষের মাথায় লাগিয়ে এটার পরীক্ষা করার। এটা মানুষের মাথায় কিভাবে স্থাপন করা হবে, তো এর জন্যও এলন মাস্ক তৈরি করে ফেলেছেন একটা বিরাট রোবট। সেই রোবট নিজে থেকেই অপারেশনের মাধ্যমে মানুষের মাথার খুলিতে স্থাপন করবে এই নিউরোলিক চিপ, আর যার মাধ্যমে মানুষ হয়ে উঠবে মানুষ থেকে সুপার কম্পিউটার। এর ফলে সুবিধা কী হবে? এর ফলে মানুষ যে কোনো কাজ খুব কম সময়েই নিজের মধ্যে আয়ত্তে আনতে পারবে, যে কোনো কাজ খুব কম সময়ে সে শিখে নিতে পারবে। কিন্তু বন্ধুরা, প্রত্যেকটা কাজের ভালো এবং খারাপ দুটো দিক আছে। এই এআই বাজারে আসার পরে এআই নিয়ে কত ধরনের স্ক্যাম হয়েছে, এই এআই নিয়ে কত ধরনের জালিয়াতি হয়েছে, তা আমাদের কারোরই অজানা নয়। তাই বলছি, এই নিউরোলিক চিপ মানুষের মাথায় লাগিয়ে মানুষকে হয়তো সুপার কম্পিউটার তৈরি করা যাবে, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব বেঁচে থাকবে কি? মানুষের মধ্যে আবেগ থাকবে কি? মানুষের মধ্যে ভালোবাসা থাকবে কি? নাকি মানুষ হয়ে উঠবে একটা রোবট, মানুষ হয়ে উঠবে একটা যন্ত্র? যদিও এই সমস্ত কিছুর দরকারই ছিল না। সবাই ছুটে চলেছে নতুন কিছু আবিষ্কারের জন্য, সবাই ছুটে চলেছে নতুন কিছু করে দেখানোর জন্য, সবাই ছুটে চলেছে নতুন কিছু সারা বিশ্বকে উপহার দেওয়ার জন্য। তো এই নিউরোলিক চিপ মানুষের মাথায় লাগানোর পর মানুষ যদি মানুষ থেকে একজন যন্ত্রে পরিণত হয়, তাহলে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্বই থাকবে না। এর মাধ্যমে হতে পারে চিকিৎসা ব্যবস্থায় অনেক বিপ্লব আসবে, অন্যান্য ভালো কাজেও অনেক বিপ্লব আনা সম্ভব, কিন্তু এর মাধ্যমেও হতে পারে ভয়ঙ্কর কিছু ঘটনা। এর মাধ্যমেও হতে পারে কারোর সাথে কোনো খারাপ কাজ বা কাউকে দিয়ে খারাপ কিছু করিয়ে নেওয়া। আমাদের বিজ্ঞানের অগ্রগতির প্রয়োজন আছে, কিন্তু এমন কিছু আবিষ্কার করা বা এমন কিছুর প্রয়োজন নেই যেটা মানুষ সমাজের জন্য ক্ষতিকর, যেটা আমাদেরকে সুবিধা দেওয়ার পাশাপাশি অনেক কিছু অসুবিধাও করে। তাই আমরা সবাই আশা করব যে এলন মাস্ক এই যে নতুন চিপটা আবিষ্কার করেছেন, যা একটা মানুষকে সরাসরি মানুষ থেকে সুপার কম্পিউটারে পরিণত করতে পারে, সেই কাজটা যেন ভালো কাজেই লাগানো হয়। তিনি অবশ্যই এটাকে ভালো কাজে লাগাবেন এবং এটাকে শুধুমাত্র ভালো কাজেই লাগানো হবে।
তিনি বলেছেন যে ধরনের মানুষেরা জন্ম থেকেই অন্ধ, তিনি বলেছেন যে ধরনের মানুষেরা প্যারালাইসিস, এই ধরনের চিপ নাকি সেই ধরনের মানুষকে অনেক সাহায্য করবে। তো আমরা সবাই আশা করব যে এই ধরনের চিপ যাতে মানুষকে সাহায্য করে, কিন্তু কখনোই মানুষকে যন্ত্রে না পরিণত করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।